শেডো সিলেটের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা যেমনটা বলেছিলাম যে সিলেট নগরীর যে নতুন করে যে এলাকাগুলো আবারও প্লাবিত হয়েছে এই ভারী বৃষ্টির জন্য, আমরা আজকে চেষ্টা করব যে পুরো দিনই আপনাদের বিভিন্ন পাড়া মহল্লায় গিয়ে আপনাদেরকে দেখাবো নতুন নতুন এলাকা যখন প্লাবিত হয়েছে। আমরা এই মুহূর্তে আছি সিলেটের অভিজাত একটি এলাকা বলে খ্যাত সেই উপশহর এলাকায়। উপশহর এলাকার যে প্রধান সড়ক আছে সেই সড়কটি যে দৃশ্যগুলো দেখছেন সেই সিলেটের অভিজাত এলাকা উপশহরের প্রধান সড়কের দৃশ্যটি আমরা দেখছি যে এই দৃশ্য আসলে চুকে পড়ার মতো। এবং আপনারা যারা এখন দেখবেন, আমরা এই কিছু সময় আমরা একটু দেখাবো আপনাদেরকে যে সিলেটের অভিজাত এলাকা বলে খ্যাত যে উপশহর, সেই উপশহরের ঢোকার যে প্রধান যে সড়কটি সেই সড়কটি আমরা দেখাচ্ছি। এবং আপনারা দেখলে অবশ্যই অবাক হবেন যে সড়কের যে তবুও যানবাহন চলছে, যে যেভাবে পারছেন তারা চলাফেরা করছেন। এই দৃশ্যটি আমরা দেখাচ্ছি, আপনারা দেখুন এবং আপনারা আমাদের সাথে থাকবেন। এবং দেশে বিদেশে যারা দেখছেন বিভিন্ন জায়গা থেকে, যে যারা আইডি থেকে সবাই যদি একটা করে শেয়ার দেন, তাহলে উপশহরের যারা বাসিন্দা আছেন দেশে বিদেশে বিভিন্ন জায়গায়, তারা জিনিসটা দেখতে পারলেন, বুঝতে পারলেন যে এই অভিজাত এলাকা বলে খ্যাত সিলেটের এই উপশহরের প্রধান যে সড়ক সেই সড়কের এই অবস্থা আপনারা দেখুন। আমরা আছি আপনার এই বিভিন্ন এলাকার এই বিভিন্ন সমস্যা বা এই যে প্লাবিত এলাকাগুলো দেখানোর জন্য আপনাদেরকে সবসময় চেষ্টা করছি আমরা যে এই জিনিসগুলো তুলে ধরার। তো দর্শক, আমরা দেখাচ্ছি, দেখুন যে এই পানির মধ্যেও কিন্তু এই যানবাহনগুলো চলছে এবং এই যানবাহনগুলো কীরকম চলছে আপনারা দেখছেন। যে আমরা এই দৃশ্যগুলো দেখাচ্ছি, আপনারা দেখুন। আমরা দেখছি যে কারণ মানুষ চলাফেরা করছেন এই পানির মধ্যে যানবাহন নিয়ে। আমি কথা ভালো বুঝি না, কারণ একটু বিশ্বাস করে বলে আমরা একটু কথা বলবো। আচ্ছা, একটু বলেন তো যে এইটা তো অভিজাত এলাকা, এই অভিজাত এলাকার প্রধান সড়ক, এখানে পানির কি খবর অবস্থা একটু বলেন তো আপনি। আমাদের পুরা রাত বৃষ্টি হয়েছে, এখন আমাদের সকালে অনেক পানি ছিল, এখানে একটু কমছে, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো পরিবেশ এখন, আল্লাহর রহমতে ভালো হচ্ছে। একটু কমছে পানি, এখন অসুবিধাটা একটু কমতেছে। অসংখ্য ধন্যবাদ। তারা বলছেন যে সকালে কিন্তু আরো বেশি পানি ছিল এখানে, কিন্তু এখন যেহেতু বৃষ্টি একটু থেমেছে তাই একটু পানি কমছে। কিন্তু আমরা দেখছি যে এখানে কিন্তু তবুও কিন্তু ওই যে প্রধান যে সড়কটি সেই সড়কটি আমরা দেখাচ্ছি এবং প্রধান সড়কের যে অবস্থা আপনারা দেখছেন যে
এই অবস্থায় অনেক গাড়ি কিন্তু অনেক যানবাহন কিন্তু বিকল হচ্ছে, পানি ঢুকে কিন্তু অনেক যানবাহন বিকল হচ্ছে। এবং আপনারা এই দেখুন, আসলে এই যে অনেক জায়গায় এই নৌকা নিয়ে যাওয়া হচ্ছে, কারণ এই মানুষ যারা পানিবন্দী তাদেরকে উদ্ধারের জন্য। এই দৃশ্যগুলো আসলে দেখার মতো, এবং আপনারা দেখুন, দেখলে বুঝতে পারবেন যে আসলে দর্শক, আমরা একটু আপনাদেরকে দেখানোর জন্য আমরা আসলে অবস্থাটা আপনারা বুঝে নেবেন। এবং আমরা দেখছি যে আসলে এই অভিজাত এলাকা শুধু প্রধান সড়ক না, প্রধান সড়কের পাশে যে বাসাগুলো আছে সেই বাসাতে কিন্তু পানি ঢুকছে। এই দেখুন, আমরা একটি বাসার চিহ্ন দেখাচ্ছি। এই দেখুন, এই বাসাতে কিন্তু পানি ঢুকে গেছে, এবং এই বাসার যারা অবস্থান করছেন তারা কিন্তু কেউ বাসায় নেই। পাশাপাশি এখানে আমরা যে এই দেখুন, এখানে প্রত্যেকটি বাসা বাড়িতে এইরকম অবস্থা। আমরা নগরীর অভিজাত এলাকা উপশহরে অবস্থান করছি। উপশহরের আমরা যে প্রধান সড়ক, এই প্রধান সড়কের পাশেই আমরা অবস্থান করছি, এবং আপনারা দেখলে অবাক হবেন যে এই দেখুন প্রত্যেকটি বাসার কি অবস্থা, এবং এই বাসার সামনেই পানি, অনেক পানি আছে এখানে। এবং আমরা আপনাদেরকে একটু দেখাচ্ছি যে আপনারা দেখলে হয়তো বা বুঝতে পারবেন যে এই দেখুন পানির মধ্যেও যানবাহন চলছে এবং চলাফেরা করছে। আমরা আপনাদেরকে সেই দৃশ্যগুলো দেখাচ্ছি। এখন দেখছেন উপর শহরের যে প্রধান সড়ক, সেই প্রধান সড়কের দৃশ্য দেখছেন আপনারা। আপনারা দেখুন, তো আমরা আরেকজন এই উপশহরের বাসিন্দা ভাই, আপনি একটু বলবেন যে আপনাদের কি অবস্থা, আপনাদের উপশহরে বাসা বাড়ি? আসসালামু আলাইকুম। আসলে গত কয়েকদিন ধরে তেমন অবস্থা ভালো না। মোটামুটি আমাদের রোডে অনেক পানি ছিল, আমরা চলাচল করতে একটু প্রবলেম হয়েছে। আর বিশেষ প্রবলেম হচ্ছে আমাদের পানি পান করাটা মানে হচ্ছে না, নিয়মিত পানি খেতে পারছি না। অনেক দুর্গন্ধ, বা এই যে ড্রেনের পানি আমাদের মোটরের পানির সাথে যুক্ত হয়েছে, এজন্য আমরা ভালো করে মানে পানি পান করতে পারছি না। অনেক অসুবিধা আমরা ফেস করতেছি, বিশুদ্ধ পানির অভাব। তো এর জন্য আমি প্রায় 2 থেকে 3 দিন আমি বাসায়, আমার মেসে ছিলাম না, আমরা ব্যাচেলর, তো আমার ফুফুর বাসায় এখানে আমি খাওয়া দাওয়া করছি। তো আজকে আমি শুনতে পারছি আমার মেছে আমার পানি উঠে গেছে। তো এর জন্য আসছি যে আমারও মেছে তো আমাদের কাপড় বা অনেক জিনিসপত্র আছে, এগুলো মানে বাঁচাতে হবে। তো রুমের প্রায়, আমাদের রুমে প্রায় আঁটু পানির মতন হবে, এরকম হয়ে গেছে। তাই এর জন্য যাচ্ছি আমার জিনিসগুলো উদ্ধার করার জন্য। তো আপনারা দোয়া করবেন আমাদের সাথে। আপনার বাসা কোন জায়গায়? আমার বাসা আকালি। আচ্ছা আচ্ছা, পানির অবস্থা কি? পানি অবস্থা আপনার সারা উপসর ডুবাইলে 8 হাজার না পানির লাগি, কোনো গল্লি বাকি নাই, সব গল্লি সব গল্লি চাই সারা বিত্তর মারিয়েছি। শাহজালাল উপসর লাগাইয়া পানি ডুবাই সারা চাই। আমরা আটতাম আর আমরা পানির লাগি আপনার। দর্শক, আপনারা শুনছিলেন যে এইরকম আসলে সবারই বিভিন্ন সমস্যা, কারণ অনেকেই অনেক কাজে কিন্তু এই উপশহর যেহেতু একটি অভিজাত এলাকা, এই অভিজাত এলাকা কিন্তু অনেকেই আসছেন যে তাদের এই যে ব্যবসা বাণিজ্য,
তারপর আত্মীয় স্বজনের বাসায় সবাই আসছেন এবং তারা এসে তারা দেখছেন যে অনেকেই যেতে পারছেন না এবং তারা বলছেন যে তারা হাঁটতে পারছেন না এবং যানবাহনগুলো কিন্তু আসলে এই সমস্যার মধ্যে চলাফেরা করছে। তো এই দৃশ্যগুলো আসলে আমরা 2022 সালে যে বন্যা হয়েছিল সেই রকম দেখেছিলাম এই বিশেষ করে উপশহরে। তো আমরা এই দৃশ্যগুলো এখনও দেখাচ্ছি আপনাদেরকে যে এই সিলেট নগরীর যে অভিজাত এলাকা বলে খ্যাত সেই উপশহরের দৃশ্যগুলো আমরা দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা দেখুন, আসলে আমরা যদি একটু দেখাই আপনাদেরকে, এই যে ব্লক ডি, এটা ব্লক ডির একটি বাসায় আমরা দেখছি যে এখানে কিন্তু মানে খুব মানে আমাদের নিজেরই মানে ভয় হচ্ছে এবং এই দেখুন বাসা থেকে বের হয়ে তারা কিন্তু অনেক কিছু ধোয়ামোজা করছেন। আমরা এই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন ধোয়ামোজা করছেন তারা আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করছি এবং মানুষ আসলে কি বলবে, আসলে বলার মতো কিছু নেই মানুষের। তো প্রতি বছরই এইরকম মানে দৃশ্য বা আমরা দেখি এই সিলেট নগরীতে এবং আমরা জানি না যে এই দুর্ভোগ আসলে কবে লাঘব হবে। আমরা সেই দৃশ্যটাও মানে দেখব যে এই বর্ষায় সিলেট নগরী প্লাবিত হবে না। এইরকম দৃশ্য আসলে আমরা সবসময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আপনারা আমাদের সাথে থাকুন। আপনারা সবাই যে যার আইডি থেকে একটি লাইক দেবেন, একটি কমেন্ট করবেন, বিশেষ করে শেয়ার করবেন, কারণ শেয়ারটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আপনি আপনার আইডি থেকে যখন শেয়ার করবেন তখন কিন্তু আপনার পরিচিত যারা আপনার আইডিতে যারা আছেন তারাও দেখতে পারবে যে আমাদের সিলেট নগরীর যে অভিজাত এলাকা বলে খ্যাত যে উপশহরের যে প্রধান সড়ক, সেই প্রধান সড়কের আশেপাশের যতগুলো মানে স্থাপনা আছে, বিশেষ করে ওই বাসা বাড়ি আছে, ব্যবসা প্রতিষ্ঠান আছে, সবারই কিন্তু মানে এখন মানে তারা যাচ্ছে যেভাবে পারছে। আমরা এই দৃশ্যগুলোই দেখুন যে বিশেষ করে রিক্সা, মোটর বাইক, এই সিএনজি চালিত অটো রিক্সা, এইরকম বিষয়গুলো আমরা দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা আমাদের সাথে থাকুন, সবাই যে যার আইডি থেকে শেয়ার দেবেন এমনটাই আমরা আশা করি। পাশাপাশি আমরা সবাইকে বলবো যে সবাই অবশ্যই আপনারা যারা দেখছেন, পরবর্তীতে যারা দেখবেন, দেশে বিদেশে যারা দেখছেন, আমরা সবাইকে বলবো যে আমরা এই মুহূর্তে আছি সিলেট নগরীর এই উপশহর প্রধান সড়কে। এই প্রধান সড়কে আমরা দেখছি যানবাহন চলছে, কিন্তু যেগুলো না চললে হয় না, তাদের অনেক জরুরি কাজকাম করার জন্য তারা কিন্তু এই সড়ক দিয়ে চলাফেরা করছেন এবং দর্শক, আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি সিলেটের অভিজাত এলাকা বলে খ্যাত যে উপশহরের প্রধান সড়কটি। আমরা আমাদের এই প্রতিবেদনটি এখন শেষ করব। আমরা আগেও যেমনটা বলছি এখনও বলছি যে আমরা আজকে বিভিন্ন পাড়া মহল্লায় যাব, যে পাড়া মহল্লায় প্লাবিত হয়েছে এই নতুন করে, আমরা সেই পাড়া মহল্লায় যাব। মানুষের যে কীভাবে প্লাবিত হলো, কেমন আছে মানুষ এই প্লাবিত হওয়ার পর, সেই বিষয়গুলো আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা যে যার আইডি থেকে সবাই শেয়ার দেবেন, কমেন্ট করবেন এবং আমাদের সাথে থাকুন। শ্যাডো সিলেটকে ফলো দিয়ে রাখবেন, কারণ আমরা আজকে পুরোটা দিন কিন্তু আমরা এই বিষয়টা নিয়ে মানে আপনাদের সামনে হাজির হব কিছুক্ষণ পর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মানে আতঙ্কিত হবেন না। আতঙ্কিত না হয়ে যে যারা
সহযোগিতার দরকার, তাদেরকে যে যার অবস্থান থেকে আপনারা সহযোগিতা করবেন সেই আশা সেই প্রত্যাশা রেখে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আপাতত। এই কিছুক্ষণ পর আবার যখন আমরা প্রতিবেদনে আসবো সবাই আবার দেখবেন, কমেন্ট করবেন, শেয়ার দেবেন, সেই আশা সেই প্রত্যাশা থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। লাইভে করিয়া বুঝলাম যে বেশি ভিডিও লাইভ সকাল থেকে শুরু হয়ে